আমরা মেয়েরা সংসার সামলাই, এটার জন্য আমাদের কোনো যোগ্যতা লাগে না, কোনো কিছু কষ্ট লাগে না, শুধু শুধু এমনি এমনি হয়ে যায়। আর এই কথাগুলো শুনতে হয় আমাদের রোজকার, মানে দিনে প্রত্যেক দিন। দেখবে বাড়ির কেউ না কেউ এই কথাগুলো বলে। ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো সকাল সকাল পুরো ভূত সেজে নিয়েছি। আজকে বাড়িতে একটু রূপচর্চা করছি। এই যে মুখে দেখো ফেস প্যাক লাগিয়েছি। কখনো তো পার্লারে যাই না, সবসময় যাইটুকু করি, বাড়িতেই করি। আর আজকে যে ফেস প্যাকটা বানিয়েছি না, দেখো কী কী দিয়ে বানিয়েছি। এতে বেসন আছে, সামান্য একটু হলুদ আছে, তারপরে দিয়েছি অ্যালোভেরা জেল, তার নারকেল তেল, একটু গোলাপ জল দিয়েছি। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু একটা ভালো জিনিস আছে, চিনি। দারুণ কাজের এই প্যাকটা কিন্তু আর কি। অবশ্যই মানে ব্যবহার করতে পারো, যে কোনো স্কিনে ভালো কাজ দেবে। স্নান করে চলে এসেছি, এসে পুজোটা দিয়ে নিলাম, তারপর যাব রান্না করতে, যেটা রোজকার থাকে। হ্যাঁ, প্রথম যেটা বললাম যে সংসার সামলাতে মেয়েদের কোনো কষ্ট হয় না, মেয়েদের কোনো চাপ থাকে না, কোনো কিছুই থাকে না। শুধু সমস্ত রকমের চাপ নাকি শুধু পুরুষ মানুষের থাকে। পুরুষ মানুষ বাইরে গিয়ে ইনকাম করে বলে তাদের চাপটা নাকি সবচেয়ে বেশি, মেয়েদের কিছুই থাকে না। অথচ ভাবো, একজন মেয়ে যদি সংসারের সামান্যতমটুকু চাপ না নেয় না, তাহলে সেই পুরুষ মানুষটা কিন্তু সবচেয়ে বেশি রাগটা দেখায় তার স্ত্রীকে এসে। দেখবে প্রত্যেকটা বাড়িতে একটা স্ত্রী যতটা মানে কষ্ট করে সংসার সামলিয়ে, তারপর ছেলেকে দেখাশোনা করে, তারপরে পুরুষ মানুষের প্রত্যেকটা কথার মানে মুখ বন্ধ করে সহ্য করে তারপরেও সে তাকে কথা শুনতে হয়। আর দেখবে পুরুষ মানুষ সামান্য কথায় রেগে গেলে বলবে আমাদের মধ্যে চাপ থাকে, টেনশন থাকে, সংসার সামলানোর ব্যাপার থাকে, সেই জন্য আমাদের রাগ একটু বেশি হয়। কিন্তু তারা এতটুকুও বোঝে না যে একটা মেয়ে সারাদিন সংসারের কাজকর্ম করে নিজের শারীরিক কষ্টকে উপেক্ষা করে তারপরেও সে স্বামী সন্তানের দিকে তাকিয়ে না মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে চলে যায়। অথচ সেই স্ত্রীটাকেই সবশেষে কথা শুনতে হয়। তবে কি জানো তো, সেই কোন যুগ থেকে যে চলে আসছে না, মেয়েদেরকে সমস্ত কিছু সহ্য করতে হবে, অথচ সবশেষে নামটা কিন্তু হবে পুরুষ মানুষের। পুরুষ মানুষ এটা করেছে, ওটা করেছে, সংসারটা কে করেছে। কিন্তু দেখবে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একজন নারী যদি না থাকে না, তাহলে সেই পুরুষটা কখনোই সফল হতে পারে না। কিন্তু আমাদের সমাজে এখনও দেখবে, বিশেষ করে গ্রামের দিকে তো মেয়েদের মানে গুরুত্বই দেওয়া হয় না। শহর বাজারে অনেকটাই পরিবর্তন হয়েছে, শহরের মানুষ অনেকটা মানে উন্নত হয়েছে, কিন্তু গ্রামের মানুষ এখনও সেই আগের দিনেরটাকেই ধরে রেখেছে। এটা যেহেতু সোমবার ছিল, ওই জন্য দেখো রান্না করলাম ওই যে নিরামিষ আলু পটলের তরকারি, আর এখানে কিছু বড়ি ভাজা করে নিচ্ছি, বেগুন মাখা করব, আর একটু নিরামিষ টক বানাবো। শীতকালে কি জানো তো, বেশ কয়েকটা রান্না খেতে এতটা ভালো লাগে, বিশেষ করে নিরামিষ দিন হলে। এই যে বেগুন মাখা বড়ি দিয়ে, তার সঙ্গে এই যে নিরামিষ টকটা বানাবো আজকে আর কি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, এই যে ওলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু ভাজা ভাজা করে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর জল দিয়ে হলুদ দিয়ে দিই, ফুটিয়ে নেব। এবার দেখো ফুটে উঠতে মূলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব এই যে ভেজে রাখা ঢ্যাঁড়স, কিছুটা ঢ্যাঁড়স আগে ভেজে নিয়েছিলাম আর কি। এবার ওই যে সর্ষে দেব, ফুটে উঠলে তারপর কাঁচা সর্ষের তেল দিয়ে বড়ি দিয়ে নামিয়ে নেব। খেতেটা এত ভালো লাগে কি বলবো। ওই যে দেখো দুপুরের থালাটা সাজানো হয়ে গেছে, কি কি ছিল, শাক ভাজা ছিল, কাঁচকলার ভাজা ছিল, বেগুন মাখা ছিল, পটল আর আলু পনিরের তরকারি, আর ওই নিরামিষ টক। তবে সবচেয়ে ভালো লেগেছিল আজকের রান্নায় নিরামিষ টকটা, খেতে এত ভালো লাগছিল। দেখো খেতে বসে গেছে, আর একজন এদিকে দেখো, ওই তুই কি নিবি, ভাত নিবি, নিবি না? আর এই থালাটা না দেখাই ভালো, কারণ এটা কারোর জন্য নয়, এক্সট্রা ভাত রাখা আছে। আর এদিকে আমার শাশুড়ি মা, এই দেখি কেমন হয়েছে। শাকটা দিয়ে প্রথম খেয়ে দেখি কেমন হয়েছে। শাক ভাজা কিরকম হয়েছে গো? শাক ভাজা না কি ভাজা, গোল গোল পুরা কি, ওটা পুঁই মিচুড়ি। না জুস নেব, তবে জুস দাও, আমার জুস খাই না। নিয়ে নে ভাই, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। খেতে খেতে আর বলতে মনে নেই, শাক ভাজাটা কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর আমি খাচ্ছি দেখো পটল পনিরের যে তরকারি। তবে এই রান্নাটার চেয়ে না আমার লাস্ট যে রান্নাটা না, ওইটাই আমার সবচেয়ে ফেভারিট ছিল আর কি, ওই যে টকটা। চলো তবু রান্না করেছি, নিজে খেয়ে একবার দেখি। পটল পনিরের তরকারিটা যেরকম হয় সেরকমই হয়েছে, ঠিকঠাক। চলো এবার একটু টকটা মাখিয়ে বেশ জম্পেশ করে খাওয়া যাবে।
দেখো সত্যি বলছি বন্ধুরা, এইরকম টক বানিয়ে কিন্তু অবশ্যই শীতকালে খেও, খেতে যা অপূর্ব লাগে কি বলবো তোমাদের, আমার তো একদম ফেভারিট একটা রান্না। চলো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।